সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সালাতুদ দুহা বা চাশতের নামাজ। সালাতুদ দুহা বিষয়ে নবী আলাইহিস সালাম থেকে এত হাদিস বর্ণিত হয়েছে, এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোন নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি। অথচ এই নামাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি মৃত, সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায়। সহিহ মুসলিমে আসছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী আলাইহিস সালাম বলেছেন, প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবিহ পেশ করা, সাদাকা পেশ করা উচিত। আর প্রতিবার সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এগুলো হলো সাদাকা। অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে, প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সাদাকা, শুকরিয়া আদায়। তো প্রতিদিন সকালে এটা বান্দার করা উচিত। আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা, এটা খুব সহজ কাজ না প্রতিদিন নিয়মিত। নবী আলাইহিস সালাম সহজ করে দিয়েছেন এর জন্য, যদি কোনো মানুষ সকালে 2 রাকাত সালাত আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা দেওয়ার কাজ হয়ে যায়। আর সেই 2 রাকাত সালাত সালাতুল দুহা বা চাশতের নামাজ। প্রতিদিন সকালে সালাতুল দুহার অংশ হিসাবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে? সাদাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।